লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং। তোমাদের যে সাবজেক্টটা ছিল ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার্স, তার ইউনিট 1 আমরা অলরেডি শেষ করেছি। আজকের ভিডিও থেকে ইউনিট 2 শুরু হবে। আর আজকের ভিডিওতে আমরা ক্যাশ ফ্লোয়ের কিছু বেসিক্স আর টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে পড়ব। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে হোয়াট ইজ ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকার চলাচল, অর্থাৎ টাকা কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে, এই পুরো মুভমেন্টটাই হচ্ছে ক্যাশ ফ্লো। ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে আমরা সবসময় সময়ের সাথে টাকাকে দেখি, একদিনে না বরং বছর বাই বছর, ইয়ার বাই ইয়ার আমরা টাকাকে অ্যানালিসিস করি। ফর এক্সাম্পল, ধরো তুমি একটা প্রজেক্ট করছো, প্রজেক্টের প্রথম দিকে যে ইনভেস্টমেন্ট করছো মেশিন কিনে, সেই মেশিন কিনলে তোমার পকেট থেকে টাকা বেরোচ্ছে, কোম্পানির টাকা চলে যাচ্ছে। আর পরের বছর সেই মেশিনটাকে ইউজ করে যখন প্রোডাক্ট বানাচ্ছো, প্রোডাকশন থেকে সেই যে টাকাটা ইনকাম হচ্ছে সেটা হচ্ছে ক্যাশ ইনফ্লো। এই টাকা আসা যাওয়াটাই হচ্ছে ক্যাশ ফ্লো। এবার ক্যাশ ফ্লোয়ের দুটো পার্ট আছে মেন, সেটা হচ্ছে একটা হচ্ছে ইনফ্লো আর একটা হচ্ছে আউটফ্লো। ইনফ্লো মানে হচ্ছে মানি রিসিভড, যেমন রেভিনিউ, সেভিংস, লোন পাওয়া, ইনভেস্টমেন্ট রিটার্ন। আউটফ্লো মানে হচ্ছে মানি পেড, যেমন মেশিন কেনা, স্যালারি দেওয়া, ইলেকট্রিসিটি বিল, মেনটেনেন্স কস্ট। সিম্পল এক্সাম্পল যদি বলতে চাই, কোম্পানির কাছে স্যালারি ঢোকাটা হচ্ছে ক্যাশ ইনফ্লো, কোম্পানি স্যালারি দেয় এমপ্লয়ীদের, সেটা হচ্ছে ক্যাশ আউটফ্লো। ইকোনমিক অ্যানালিসিস ফাউন্ডেশন কি বলছে, যে ক্যাশ ফ্লো হলো ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যানালিসিসের ব্যাকবোন। কোন প্রজেক্ট প্রফিটেবল কিনা, ভায়াবল কিনা, লোন নেওয়া উচিত কিনা, এই সমস্ত ডিসিশনগুলো ক্যাশ ফ্লো অ্যানালিসিস করেই নেওয়া হয়। নিউমেরিক্যাল প্রবলেমসের আগে ক্যাশ ফ্লো বোঝা না গেলে কিন্তু কোনো ফর্মুলায় কাজ করবে না। এরপর আমরা আসছি ক্যাটাগরিজ অফ ক্যাশ ফ্লোতে। ক্যাশ ফ্লোকে আমরা 3 ভাগে ভাগ করি, যাতে প্রজেক্টটা পরিষ্কারভাবে অ্যানালিসিস করা যায়। এই ক্লাসিফিকেশন না জানলে কিন্তু ডায়াগ্রাম আঁকাও ভুল হবে। ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল ক্যাশ ফ্লো, মানে প্রজেক্ট শুরুতে যে একবারে বড় খরচ হয়, যেমন মেশিন কেনা, বিল্ডিং বানানো। তারপর হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো, হচ্ছে প্রজেক্ট চলাকালীন প্রতি বছর যে টাকা আসে বা যায়, যেমন রেভিনিউ, স্যালারি, র মেটেরিয়াল কস্ট। আর লাস্টে হচ্ছে টার্মিনাল ক্যাশ ফ্লো, প্রজেক্ট শেষের সময় যে টাকা পাওয়া যায় বা খরচা হয়, যেমন মেশিন বিক্রি করে টাকা পাওয়া, যেমন ইনভেস্টমেন্ট রিটার্ন, এই জিনিসগুলো হচ্ছে টার্মিনাল ক্যাশ ফ্লো। এক্সাম্পল কি বলছে, ধরো প্রথম বছর মেশিন কোম্পানি পারচেস করছে, সেটা হচ্ছে ইনিশিয়াল ক্যাশ ফ্লো। তারপর হচ্ছে প্রথম বছর থেকে যতদিন প্রজেক্টটা চলছে ততদিন যে প্রফিট বা লস হচ্ছে সেটা হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো। আর শেষ বছরে যখন প্রজেক্ট ক্লোজ করে দেওয়া হবে, তখন ওই মেশিনপত্র প্রথমে যে কেনা হয়েছিল সেগুলো বিক্রি করে যে ইনভেস্টমেন্ট রিটার্ন পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে টার্মিনাল ক্যাশ ফ্লো। এরপর আমরা একটু ডিটেলে বুঝবো এক্সাম্পল সহ, যে ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো ঠিক কী কী ধরনের হতে পারে। ক্যাশ ইনফ্লোর এক্সাম্পলস কী কী, প্রোডাক্ট বিক্রি করে তুমি রেভিনিউ পাচ্ছ, তারপর কস্ট সেভিং যে এফিসিয়েন্সি বাড়াচ্ছে, সেটাও ক্যাশ ইনফ্লোর একটা এক্সাম্পল হতে পারে। তারপর অ্যাসেট বিক্রি করে যে ইনভেস্টমেন্ট রিটার্ন পাচ্ছ, সেটাও ক্যাশ ইনফ্লোর একটা এক্সাম্পল। তারপর গভর্নমেন্ট গ্র্যান্ট, সাবসিডি, এটসেট্রা। ক্যাশ আউটফ্লোর এক্সাম্পল কি না, ইকুইপমেন্ট কেনা, লেবারকে মাইনে দেওয়া, মেটেরিয়াল কস্ট, ইলেকট্রিসিটি বিল, মেনটেনেন্স ও রিপেয়ার কস্ট, ট্যাক্স দেওয়া, এই সবগুলোই ক্যাশ আউটফ্লোর এক্সাম্পলস। নিউমেরিক্যালি এগুলো আইডেন্টিফাই যদি করতে পারো, তাহলে কিন্তু 50% কাজ ওখানেই হয়ে যায়। এবার আমরা একটা ক্যাশ ফ্লোয়ের ডায়াগ্রাম দেখব। ক্যাশ ফ্লোয়ের ডায়াগ্রাম হচ্ছে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এখানে হরাইজন্টাল লাইনগুলো টাইমকে রিপ্রেজেন্ট করছে, মানে বছর, আর ভার্টিক্যাল অ্যারোগুলো হচ্ছে মানিকে রিপ্রেজেন্ট করছে। আপ অ্যারো মানে ক্যাশ ইনফ্লো, ডাউন অ্যারো মানে ক্যাশ আউটফ্লো। যেমন তোমরা দেখতে পাচ্ছ টাইম 0 মানে বছর, প্রথম বছরে। ডাউন অ্যারো মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, কারণ প্রথম বছরে অবভিয়াসলি কোম্পানিকে ইনভেস্ট করতে হয়, তখন কোনো প্রফিট আসে না। আর তারপর থেকে বছর 1, 2, 3 মানে তারপরে যতদিন প্রজেক্ট চলছে ততদিন দেখো আপ অ্যারো আসছে, মানে প্রফিট হচ্ছে, ক্যাশ ইনফ্লো হচ্ছে। এক্সামের ডায়াগ্রাম ঠিক করে আঁকলেই কিন্তু মার্কস খুব ভালোভাবে এসে যায়। এবার আমরা দেখব কেন ক্যাশ ফ্লো ডায়াগ্রাম ইম্পর্টেন্ট। ক্যাশ ফ্লো ডায়াগ্রাম 3টে বড় কাজ করে। একটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, চোখের সামনে পুরো প্রজেক্টের টাকাটা আমরা দেখতে পারি, কোন বছর কত টাকা ইনভেস্ট হচ্ছে, কোন বছর কত টাকা প্রফিট হচ্ছে, লস হচ্ছে, এই সব জিনিসগুলো। তারপর হচ্ছে সিম্পলিফাইড অ্যানালিসিস, যত আমরা জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারবো কোন বছরে কত টাকা আছে তত আমরা ভালোভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো বুঝে। দেন হচ্ছে এরার রিডাকশন, মানে সাইন প্লাস ভ্যালু, ইয়ার, তারপর হচ্ছে ভ্যালু, টাকা কোথায় কোন ভ্যালুটা ইউজ করতে হবে, কোথায় প্লাস হবে মাইনাস হবে, কোন বছরে কোন টাকাটা হিসাব করতে হবে, এই জিনিসগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কমে যায়। নেক্সট হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি মানে হচ্ছে আজকের টাকা ভবিষ্যতের একই টাকার চেয়ে বেশি ভ্যালুয়েবল, কারণ আজকে টাকা তুমি ইনভেস্ট করতে পারবে, সেই টাকা ইনভেস্ট করলে ইন্টারেস্ট পাবে, কিন্তু ফিউচারে ইনফ্লেশন ভ্যালু কমে যাবে। প্রেজেন্ট ভ্যালু মানে টুডে, ফিউচার ভ্যালু মানে হচ্ছে লেটার।
এবার রিজনস কী কী টাইম ভ্যালু অফ মানির, একটা হচ্ছে ইন্টারেস্ট আর্নিং, আজকের টাকা থাকলে তুমি সেই টাকার বেসিসে ইন্টারেস্ট পাবে। দেন হচ্ছে ইনফ্লেশন, মানে ফিউচারে এই একই টাকায় কম জিনিস পাবে, আজকের 100 টাকায় যত জিনিস পাবে 1 বছর পরে সেই 100 টাকায় কিন্তু জিনিসের পরিমাণ কমে যাবে। রিস্ক কি, ফিউচার আনসার্টেন, না আজকের টাকা সেফ, কারণ ভবিষ্যতে কি হবে না হবে কেউ বলতে পারে না। ধরো আজকে যে 100 টাকায় যে জিনিস পাচ্ছ তার 10% হয়তো পরের বছর 100 টাকায় তুমি পাবে না। আর হচ্ছে অপরচুনিটি কস্ট, আজকে টাকা থাকলে তুমি অন্য জায়গায় ইনভেস্টও করতে পারবে। দেন হচ্ছে বেসিক এক্সাম্পল যদি টাইম ভ্যালু অফ মানির দিই, ধরো তোমাকে বলা হলো দুটো অপশন আছে তোমার কাছে, অপশন এ হচ্ছে আজকে 100 টাকা নেবে, নাকি অপশন বি 1 বছর পরে 100 টাকা নেবে। স্মার্ট চয়েস অবভিয়াসলি আজকে 100 টাকা নেওয়া, কারণ আজ ইনভেস্ট করলে ইন্টারেস্ট বাড়বে, 1 বছর পরে ওই 100 টাকার ভ্যালু কিন্তু অনেক কমে যাবে। তাহলে আজকের জন্য এতটুকুই। আজকের ভিডিওটা আমরা শিখলাম ক্যাশ ফ্লো কি, ইনফ্লো আউটফ্লো, ক্যাশ ফ্লো ক্যাটাগরিজ, ক্যাশ ফ্লো ডায়াগ্রাম, টাইম ভ্যালু অফ মানি কেন ইম্পর্টেন্ট। তাহলে এইগুলো ইউনিট 2 এর যে নিউমেরিক্যালসগুলো আছে সেগুলো বোঝার জন্য কিন্তু ফাউন্ডেশন খুব স্ট্রং করে। নেক্সট ভিডিওটা আমরা দেখবো ইন্টারেস্ট ক্যালকুলেশন, ইকুইভ্যালেন্স কনসেপ্ট, এই টার্মগুলো, ডিবেট, রিপেমেন্ট। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।